আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে ফেসবুক থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবং সেই আপডেট অনুযায়ী আপনাকে কিন্তু 30 আগস্টের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডভান্স প্রোটেকশন চালু করতে হবে। এটা যদি আপনি চালু না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু লক হয়ে যেতে পারে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এইখান থেকে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ 7 days লেফট টু টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন, অর্থাৎ এইখান থেকে ফেসবুক কিন্তু আমাদের 7 দিন সময় দিয়ে দিয়েছে এবং এইখান থেকে দেখতে পারবেন আপনার নিচে রয়েছে টার্ন অন অ্যাডভান্স প্রোটেকশন বিফোর 30 আগস্ট 2024, অর্থাৎ এর আগে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডভান্স প্রোটেকশন চালু করতে হবে এবং এটা না চালু করলে কিন্তু আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু লক হয়ে যেতে পারে। তো কিভাবে আসলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেইখানে কিভাবে অ্যাডভান্স প্রোটেকশন অপশনটি চালু করবেন এবং কিভাবে কি কোন সেটিংসটা আপডেট রয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি যাহারাই দেখছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডভান্সড যে প্রোটেকশনটা রয়েছে সেটা কিভাবে ইনেবল করবেন। তো যাদের এরকম নোটিফিকেশন চলে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে, আর আপনার যদি এখনও আপনার নোটিফিকেশন না পাঠিয়ে গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার অ্যাকাউন্টেও কিন্তু আপনি এটা ইনেবল করে নিতে পারবেন এবং আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লক হওয়ারও কোনো ভয় থাকবে না। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, যাদের এরকম নোটিফিকেশন এসেছে তারা এখান থেকে সিম্পলি টার্ন অন নাও এই অপশনে ক্লিক দিবেন। এই অপশনে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম অপশন শো করবে যে ওয়েলকাম টু অ্যাডভান্সড প্রোটেকশন, এরকম অপশন আসতেছে এবং এইখান থেকে ফেসবুক দেখুন এইখান থেকে বলতেছে যে আপনার সিকিউরিটিটা আপডেট করার জন্য এইখান থেকে এরকম একটা অপশন আপনাকে দিয়ে দিয়েছে। জাস্ট এটা আপনি ইনেবল করে দিলেই ফেসবুক কিন্তু আপনার হয়ে ডিফেন্ড করবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো এইখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো এবং নেক্সট অপশনে ক্লিক করার আগে আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকেও কিন্তু লেখা রয়েছে যে ইউ মাস্ট টার্ন অন ফেসবুক প্রোটেক্ট বাই 30 আগস্ট 2024। তো আমরা যে কাজটি করবো এখান থেকে সিম্পলি নেক্সট অপশন যেটা রয়েছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম আসবে এবং এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আপনাকে নেক্সট অপশানে আবারও ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ফেসবুক আপনার যে আইডিটা রয়েছে সেটা একটু স্ক্যান করবে। স্ক্যান করার পর যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখাবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাদের অ্যাকাউন্টে চালু নেই, যার জন্য আমাদের এরকম দেখাচ্ছে। আর ফেসবুক পাসওয়ার্ডটা আমাদের এখান থেকে ওকে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি শক্তিশালী রয়েছে বা স্ট্রং রয়েছে। এই জায়গায় আপনার যদি ফেসবুক পাসওয়ার্ড এখান থেকে ওকে না দেখায় সেই ক্ষেত্রে প্রথমে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা এইটা ফিক্সড করার জন্য এই জায়গায় আপনি ফিক্স নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা উইন্ডোতে নিয়ে আসবে। এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে, ফেসবুকের 2 স্টেপ ইনেবল করার জন্য আপনাকে অথেন্টিকেশন অ্যাপ এইটা সিলেক্ট করতে হবে অথবা SMS অর হোয়াটসঅ্যাপ এই অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমরা যে কাজটি করবো এখান থেকে SMS অর হোয়াটসঅ্যাপ এই অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এই জায়গায় আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে যেটা এই মুহূর্তে আপনার ফোনে রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে এইখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ফোনে একটা কোড আসবে অথবা কলে আপনাকে কোডটা দিয়ে দিতে পারে। কোডটা দিয়ে এইখান থেকে আপনি নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এইখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন আপনাকে এরকম দেখাবে। আমরা এইখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবো। ডান অপশনে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু এখান থেকে চালু হয়ে গেছে এবং আমাদের এখান থেকে নিচ থেকেও দেখাচ্ছে যে আপনার সিকিউরিটি মেথডটা কিন্তু অন রয়েছে, অর্থাৎ আপনার যে সমস্যাটি রয়েছে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। তো যাদের ক্ষেত্রে আসলে ফেসবুক থেকে এরকম নোটিফিকেশন দিয়ে দেয়নি তারা আসলে কি করবেন, তো তাদের ক্ষেত্রে যে করণীয় সেটা হলো আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে নিতে হবে এবং আপনার পাসওয়ার্ড যদি স্ট্রং পাসওয়ার্ড না থাকে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে সিম্পলি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলেই কিন্তু হবে। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার অ্যাকাউন্টে এখনও ইনেবল না করা থাকলে আপনি ফেসবুকে চলে আসবেন, এতে করে কিন্তু আপনার এই সমস্যাটিও আপনার হবে না এবং আপনার অ্যাকাউন্টটি যে লক হয়ে যাওয়ার ভয় সেটা কিন্তু থাকছে না। তো আমরা ফেসবুকে আসার পর এখান থেকে 3 ডট মেনু অপশানে ক্লিক করব। নিচের দিকে এসে আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক দিব এবং এইখান থেকে আমাদেরকে আবারও সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংসে আপনি সিম্পলি ক্লিক করে দেওয়ার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই থেকে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে সিম্পলি একবার ক্লিক করবেন।
পারবেন। এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটা দেখতে পাচ্ছেন। এই অপশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডি যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। সেটা সিলেক্ট করে দিলে এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে। এরপর নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইনেবল করে ফেলবেন। তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হওয়ার ভয়ও থাকছে না এবং আপনার সিকিউরিটিটাও কিন্তু এখান থেকে স্ট্রং হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।